বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম আমাদের সেই অতি কাঙ্ক্ষিত আপডেট, যে আপডেটের জন্য আমরা প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু অধীর অপেক্ষায় বসেছিলাম। সেই আপডেটটা হলো গত 14ই জুলাই সর্বশেষ যে আপডেট। আমরা ফেসবুকের কিন্তু এই নতুন আপডেটের দিকে তাকায় সবাই বসে আছি যে আমাদের কী হয় বা ভবিষ্যতে আমাদের কোন দিকে পরিচালিত করে। তা আমাদের সকলের এই নতুন নতুন আপডেটটি পেতে সকলে আমার আইডিটি ফলো করে পাশে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে নতুন নতুন বন্ধুরাও এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের এই নতুন আপডেট সম্পর্কে। আমরা এই আপডেটটি দেখার জন্য প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব। সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম। এবার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে সার্চ দেবো। সার্চ বাটনে সার্চ দেওয়ার পরে আমরা এখানে লিখে নেব যে ফেসবুক ক্রিয়েটর অ্যাপসে। আমরা এখানে লিখে নিলাম ফেসবুক ফেসবুক ক্রিয়েটর, ফেসবুক ফর ক্রিয়েটর। এই ফেসবুক ফর ক্রিয়েটর অ্যাপসের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাব। এখান থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করবো সেটা আমাদের গত 14ই জুলাই যে আপডেট, এই আপডেটটা একদিন আগে। এই গত 14ই জুলাই এই নতুন আপডেটটাকে আমরা এখান থেকে একটু স্ক্রল করব। এখানে লিখছে দেখেন, টু দ্য প্রজেক্ট অ্যান্ড 11 পিপুল লাইক ইউ শেয়ারিং অরিজিনাল কন্টেন্ট, উই আর ইন্ট্রোডিউসিং স্ট্রঙ্গার মেসার্স ফর রিডিউস আনঅরিজিনাল কন্টেন্ট অন ফেসবুক। অর্থাৎ আমরা ফেসবুকে, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার বা ফেসবুকে যে দর্শক শ্রোতা আছে, আমরা সবাই কিন্তু অরিজিনাল কন্টেন্টকে পছন্দ করি এবং অরিজিনাল কন্টেন্ট চাই। তাই ফেসবুক আমাদের সকলকেই কিন্তু অরিজিনাল কন্টেন্টে ব্যবহার করতে বলছে এবং আনঅরিজিনাল কন্টেন্ট থেকে আমাদের দূরে থাকতে বলছে। এখন এখানে বলছে স্কল থট টু লার্ন মোর। আপনি এই নিচের আপডেটটি দেখতে স্ক্রল করুন। আমরা প্রথমেই কিন্তু ঢুকে গেলাম এই যে নিউ অন ফেসবুক, মানে ফেসবুকের নতুন নতুন আপডেট। এখানে বলা হচ্ছে রিডিউসিং আনঅরিজিনাল কন্টেন্ট। এই আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করলে ফেসবুক আমাদের প্রতি কী কী ব্যবস্থা নেবে দেখেন। টু ওপেন দ্য সাম নেম অর ভিডিও বক্স অ্যান্ড রিপোর্টেডলি সামথিং ফর অ্যাকাউন্টস প্রিটেন্ডিং টু বি দ্য ক্রিয়েটর অ্যান্ড আদার টাইমস অফ ডিফারেন্স স্পাম অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যদি এই আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই পোস্টগুলো বা ভিডিওগুলো ফেসবুক সম্পূর্ণ স্প্যাম ঘোষণা করবে। আর এই স্প্যাম ঘোষণা করার ফলে কিন্তু আপনারা ফেসবুকটা আপনার আনলকও হয়ে যেতে পারে। তাই সকলে সাবধান, আমরা এই আনঅরিজিনাল কন্টেন্ট থেকে দূরে থাকবো। আমরা সকলে অরিজিনাল কন্টেন্টে বা অরিজিনাল ভিডিও আমরা আপলোড দেবো। এর পরবর্তী যে ফিচারে চলে আসতে হোয়াট ডু অ্যাকসেপ্ট, কোনগুলো তারা গ্রহণ করবে। এই অ্যাকাউন্টস দ্যাট ইম্পর্টলি রিওয়ার্ডস সামওয়ান ইলস videos, photos, text, photos repeatedly only will not only lose access to Facebook content monetization program to the for the period of time, but will also receive reduced distribution or anything the share। অর্থাৎ আপনি ফেসবুকে যদি একই জিনিস আপনি যদি দুইবার শেয়ার করেন, আপনার একই ফটো হোক, একই ভিডিও হোক, একই টেক্সট হোক, এটা যদি আপনি দুইবার শেয়ার করেন তাহলে ফেসবুক কিন্তু আপনাকে এটা স্প্যাম ঘোষণা দেবে এবং এটার আপনার ডিস্ট্রিবিউশন কমাই দেবে। এর জন্য আপনার কী হবে, আপনার দুইবার যদি একই জিনিস শেয়ার করেন, একই ভিডিও দুইবার শেয়ার করেন, অথবা একই ভিডিও একবার আপনার প্রোফাইলে শেয়ার করলেন, আরেকবার আপনি আপনার টাইমলাইনে শেয়ার করলেন, এরকম যদি করে থাকেন তখন কিন্তু কী করে ফেসবুক আপনার আইডিটা ব্লক ফেসবুক হয়তো করবে না, কিন্তু আপনার মনিটাইজেশন কিন্তু এখানে রেস্ট্রিক্ট করে দেবে, অর্থাৎ আপনার মনিটাইজেশন তুলে নেবে। তাই কখনোই সবসময় সতর্ক থাকবেন যে একই ভিডিও, একই টেক্সট, একই লেখা যেন আমরা কোনো সময়ের জন্য দুইবার আপলোড দিয়ে না বসি। এগুলো সবসময়ের জন্য কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সবসময় আমি কিন্তু ভিডিওই বলে থাকি যে ভিডিওটা আপলোড দেওয়া হয়ে যাবে বা যে ছবিটা আপলোড দেওয়া যাবে, ছবিটার সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়ার জন্য। এরপরে যে ফিচার, এই ফিচারটা কিন্তু মূল ইম্পর্টেন্ট। এখানে বলছে টিপস ফর ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্ট। আমরা কী করলে আমাদের কন্টেন্টকে আমরা উন্নত করতে পারবো তার জন্য কিছু টিপস এখানে দিয়ে দিয়েছে, কিন্তু এই টিপসগুলো আমাদের সর্বদা অনুসরণ করতে হবে। টিপসগুলো কী কী, যে পোস্ট অরিজিনাল কন্টেন্ট, আমাদের সবসময়ের জন্য অরিজিনাল কন্টেন্ট পোস্ট করতে হবে। এটা কিন্তু ফেসবুক বারবার কিন্তু ফেসবুক বলছে এবং তারা প্রেশার দিচ্ছে যে সবসময়ের জন্য আপনি অরিজিনাল নিয়ে থাকুন, কোনো সময়ের জন্য ডুপ্লিকেট করবেন না। যেমন ওই যে ডুয়েট ভিডিও বিভিন্ন চাইনা অ্যাপস থেকে ডাউনলোড করে এনে সেখান থেকে শর্টকাট করে ভিডিও পোস্টিং, আবার অন্যের ভিডিও চুরি করা বা বিভিন্ন সেখান থেকে 2 সেকেন্ড 3 সেকেন্ডের স্ক্রিন নিয়ে নেওয়া, এরকম যদি কোনো কিছু করা যাবে না। সম্পূর্ণ নিজের ভিডিও করতে হবে এবং নিজেই অরিজিনাল কন্টেন্ট মেকিং করতে হবে। এরপরে 2 নাম্বার রয়েছে দেখেন মেক ম্যানুফ্যাকচারাল ফুল ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা কোনোভাবে ইনভেস্টমেন্ট গ্রহণ করবো না। এগুলোর জন্য কী রয়েছে, ইউ ক্যান কন্ট্রাক্ট দ্য অ্যাপ্রুভ টু ফর ইউর আদার্স সোর্স টু লং editing and cover of a community।
মানে আমরা আমাদের ফেসবুকের নিয়মকানুন অনুসরণ করেই আমরা আমাদের ফেসবুক পরিচালনা করব, ফেসবুক কমিউনিটি গাইডের নিয়মকে অনুসরণ করে। যেভাবে আপনারা যে ভিডিওগুলো দেওয়া নিষেধ আছে বা যে ছবিগুলো দেওয়া নিষেধ আছে সেগুলো সম্পূর্ণ আমরা অবলম্বন করে চলবো। এরপর বলছে টেল এ স্টোরি, আমাদের সকলকে কিন্তু স্টোরি পোস্ট দিতে হবে। তারপর বলা হচ্ছে অ্যাভয়েড ওয়াটারমার্কস। আমরা যখন ভিডিও এডিট করি, বিভিন্ন অ্যাপসের সাহায্যে যখন আমরা ভিডিওগুলো এডিট করি, এই এডিট ভিডিওই দেখবেন বিভিন্ন ওই অ্যাপসের ওয়াটারমার্ক থেকে থাকে। এই ওয়াটারমার্ক সহ কোনো ভিডিও আপলোড দেওয়া যাবে না। সবসময় যেন আমাদের খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন যেন ওই অ্যাপসের ওয়াটারমার্কটা ওই ভিডিও না থাকে। যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা এটা স্প্যাম হয়ে যাবে। আর বর্তমানে স্প্যাম হলে কিন্তু খুব সমস্যা, এবং যে ইস্যুগুলো দিয়ে থাকে ইস্যুগুলো কেটে ওঠাও কিন্তু খুব সমস্যা, এমনকি আপনার আইডিটা ডিজেবলও করে দিতে পারে। এরপরে রয়েছে হলো হাই কোয়ালিটি ক্যাপশন। আমাদেরকে হাই কোয়ালিটি ক্যাপশন ব্যবহার করতে হবে, কারণ আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার ক্ষেত্রে হাই কোয়ালিটি ক্যাপশনটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন এটা ভিডিও সম্পর্কিত বা পোস্ট সম্পর্কিত ক্যাপশন দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই পোস্ট বা ভিডিও সম্পর্কিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এই জিনিসটা আমাদের সকলকে কিন্তু স্মরণ রাখতে হবে। এরপরের যে ফিচারে রয়েছে দেখেন, আমরা এখানে কিন্তু ওই যে গুড নাইট, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন আমরা এরকম পোস্ট দিয়ে থাকি। এই পোস্টগুলো কিন্তু আপনারা এই নিচে কিন্তু এরকম ইস্যু চলে আসছিলো, কন্টেন্ট ইস্যু। এই কন্টেন্ট ইস্যুটা কি? আন্ডারস্ট্যান্ড ইস্যু ইম্প্যাক্ট ইউর ডিস্ট্রিবিউশন, মানে আপনারা পোস্টটাকে রিকমেন্ডেশন করার জন্য বা অন্যান্য দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এটা সীমিত করে দেয়, ফেসবুক কর্তৃপক্ষ সীমিত করে দেয়। এই ধরনের কোনগুলো শুধু টেক্সট, অর্থাৎ আপনি যে পোস্টটা দেবেন, টেক্সট পোস্ট দিলে বা যে পোস্ট দেবেন তার নিচে অবশ্যই পিক বা ভিডিও থাকতে হবে, তা নাহলে কিন্তু এই কন্টেন্ট ইস্যুটা চলে আসবে। এরকম কন্টেন্ট ইস্যু যদি চলে আসে তাহলে কিন্তু আপনার কোনো অবস্থায় ওই ভিডিও ভাইরাল হবে না, আপনার পোস্টেও লাইক কমেন্ট ভিউ সেখানে আসবে না, কারণ ফেসবুক কর্তৃপক্ষ এগুলোকে ডিস্ট্রিবিউশন করবে না। এবং এই ইস্যুগুলো যদি একের পর এক আসে থাকে তখন কিন্তু আইডিটা আবার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমরা সর্বদা সতর্ক থাকবো যাতে এরকম ধরনের ইস্যু আমরা আর আনবো না। অর্থাৎ আমরা প্রত্যেকটা ছবির শেষে পোস্টের শেষে ছবি এবং ভিডিও অবশ্যই আমরা যুক্ত করব। তাহলে এইটাই ছিল বর্তমান 2024 জুলাইয়ের সর্বশেষ আপডেট। এই আপডেট কিন্তু আমরা সকলে দেখলাম এবং সকলে আপডেট সম্পর্কে বুঝলাম। আমরা এখন এর থেকে এই আপডেটকে মেনে কাজ করার চেষ্টা করব, এবং এই সকলকে এটা ছড়িয়ে দেওয়ার জন্য বা সকল বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং সকলেই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।